হ্যালো দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে হাইবার ভেট ভ্লগসে স্বাগতম জানাই। তো আজকে একটা বহুত ক্রিটিক্যাল একটা কেস দেখাম। গরুটা কিভাবে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে উঠলো আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখে থাকবেন। তো এই বেমারটাক দুগ্ধজ্বর বুলি কয়, ইংলিশত মিল্ক ফিভার বুলি কয়। তো এই বেমারটা হলে তাপমাত্রা 101.5 ডিগ্রি ফারেনহাইটতকৈ কম হয়। ক্যালসিয়াম কম হলে এই বেমারটা হয়। শরীর, মাথা, পা, ঠ্যাং মানে এগুলো সব কাঁপি থাকে ক্যালসিয়াম কম হওয়ার জন্যে। হার্টবিটটা বাড়ি যায়। কত সময় মাথাটা পেটের অতি ভাঁজ করে থাকে। আর মাঝে, মাঝে এনাজটা ফুলি থাকা দেখা যায়। এগুলি হচ্ছে লক্ষণ। তো এই বেমারটা হলে সাধারণত যেহেতু ক্যালসিয়ামের অভাবতে হয়, তো আমরা ক্যালসিয়াম ইনজেকশনে দেওয়া লাগবো। ইনজেকশন মানে আমরা সেলাইন বলি যে কই। আ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বড় গ্লুকোনেট নাইবা ক্যালসিয়াম বড় গ্লুকোনেট। তো যদি ম্যাগনেসিয়ামের অভাবের জন্য হয় এটা ডায়াগনোসিসের উপরে ভিত্তি করিয়া যদি ডায়াগনোসিসটা সঠিকভাবে করা যায় তাহলে আমরা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বড় গ্লুকোনেট থাকা মাইফেক্স সিলেন আছে এটা দিবে পারি। নাইবা আমরা কালবরল বা কোয়ালিড্রপস নাম দিয়ে আসে ক্যালসিয়াম বড় গ্লুকোনেট থাকা এগুলো সিলেনও আমরা দিবে পাই। তো আমরা এই জায়গা আ ডায়াগনোসিস করার পরে মাইফেক্স সেলাইন দিলাম যেটা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বড় গ্লুকোনেট থাকা। তো মানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামটা বড় গ্লুকোনেট ফর্মত থাকে। এই সেলাইনটা ১ এমএল করে পার কেজি বডি ওয়েট হিসেবে আমরা ১ বোতল সেলাইন লাগাইলাম। আপনারা দেখেই থাকছেন। একদম স্লো গতির মধ্যে মানে ড্রপ বাই ড্রপ আমরা টোটাল ২ ঘন্টা লাগছে এই সিলিন্ডার দিতে। কিন্তু কন্ডিশন সাপেক্ষে কত সময় ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা তো সিলিন্ডার দেওয়া যায়। তারপরে আমরা আ সোডিয়াম অ্যাসিড ফসফেট, ফসফরাস ইনজেকশন 1 এমএল পার কেজি বডি ওয়েটের হিসেবে দিছি। তারপরে ভিটামিন A, D3, EH থাকা ইনজেকশন দিছি। কারণ ভিটামিন A ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে বহুত ভালো কাজ করে। তারপর গরুটা অ্যাক্টিভ থাকার জন্য আমরা মেথাইলকোবালামিন ইনজেকশন ১০ এমএল দিছি। তারপরে দেখছেন সিলিন্ডার চলি থাকা অবস্থাতে গরুটা উঠছে। এখন আ সিলেন্ড সম্পূর্ণভাবে শেষ হল। রাত ১০টা বাজে। গরুটা এখন মানে ঘাস খায়া আছে। আ তারপরে আপনারা দেখুন মানে এই ধরনের কেসগুলো ডায়াগনোসিস করাটা উত্তমভাবে ডায়াগনোসিস করা লাগে। উত্তমভাবে ডায়াগনোসিস করবেন না পারলে গরুটা কিন্তু বাঁচাতে পারবেন না। তো দেখছেন এখন পরের দিন সকালে আ গরুটা একদম সম্পূর্ণভাবে সুস্থ। তার মানে ক্যালসিয়ামের অভাবের যেহেতু এই ব্যাপারটা হয়, আমরা সম্পূর্ণভাবে ক্যালসিয়াম দিছি। আর এই ব্যাপারটার থেকে আমরা বাঁচি থাকার জন্যে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এই ধরনের আ বস্তুগুলো যাতে খাওয়ার মাধ্যমে পায়া থাকে। তাইলে মিল্ক ফিভার বা দুগ্ধজ্বর বেমারটা সম্ভবত হওয়া লাগে না। আপনারা আরেকটা কথা মনে রাখবেন যে গরু পড়ে গেছে আর অমনি ক্যালসিয়াম সেলাইন দিলাম এটা কিন্তু কোনোদিনও করবেন না। কারণ বিভিন্ন কারণত গরু পড়ে যাবের পায়। বিভিন্ন ডেফিসিয়েন্সির জন্য পড়ে যাবের পায়। যে ক্যালসিয়াম সেলাইনটা দেওয়ার আগে খুব সাবধানতারে দেওয়া লাগে। ডায়াগনোসিসটা সঠিকভাবে হওয়া লাগে। সঠিকভাবে ডায়াগনোসিস করবেন না পারলে কিন্তু গরুটা বাঁচানি বহুত মুশকিল হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ মতে কাম করবেন। এমনি কোনো কামেই করেন না। আর ভিডিওটা একটা লাইক করবেন। কারণ নতুন চ্যানেল আপনারা সহায় না করলে হবে না, একবারে সম্ভব না। আ পারলে একটা শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।